ইএফসি 326 ওয়ার্স বাই প্রেডিকশন। মেইন কার্ডে পাঁচটা ফাইট হতে যাচ্ছে। ফার্স্ট ফাইটটা হচ্ছে গ্রেগরি রড্রিগেজ ভার্সেস ব্রুনো ফেরেরা ম্যাচ মিডলওয়েট ডিভিশনের। আই থিঙ্ক এখানে গ্রেগরি রড্রিগেজ নক আউট করে দিবেন সেকেন্ড অর থার্ড রাউন্ডে ব্রুনো ফেরেরাকে। তো দেখা যাক কী হয়। সেকেন্ড ফাইটটা হচ্ছে ড্রু ড্রুবার ভার্সেস মাইকেল জনসন। এই ম্যাচটাতে আমি মনে করি ড্রু ড্রোভার জিতবেন, ডিসিশনে জিতবেন, এখানে কোনো ফিনিশ হবে না, এটাই আমার প্রেডিকশন। থার্ড ফাইটটা হচ্ছে রব ফন্ট ভার্সেস রাউল রোসেস জুনিয়রের ম্যাচ। এই ম্যাচটাতে আমি মনে করি রব ফন্ট জিতবেন এবং ডিসিশনে জিতবেন। যতই রাউল রোসেস জুনিয়রের যতই হাইপ থাকুক না কেন, এই ম্যাচে রব ফন্টই জিতবেন, কারণ ব্যান্ডেলমেট ডিভিশনে তিনি অনেক দিন ধরে ফাইট করছেন। আবার ফোর্থ ফাইটটা যেটা মেইন ইভেন্ট, বরেলহো ভার্সেস রেনেন ডি রিডার। তো এই ম্যাচে আমি মনে করি রেনেন ডি রিডার জিতবেন এবং মেবি সাবমিশনে জিতবেন। রেনেন ডি রিডার সাবমিশন অথবা নকআউটে জিতবেন। এই ম্যাচে ফিনিশ হবে, যেই জিতুক না কেন। বরেলহো যদি জিতেন, বরেলহো ফিনিশ করতে পারেন। আবার যদি রেনেন ডি রিডার জিতেন, তাহলে রেনেন ডি রিডারও এখানে ফিনিশ করতে পারেন। এই ম্যাচে আমি মনে করছি ফিনিশ হবে এবং আমার প্রেডিকশন রেনেন ডি রিডারের পক্ষে, আরডিআরের পক্ষে। সো দেখা যাক কী হয়। এবং ফিফথ ফাইটটা যেটা মেইন ইভেন্ট আমাদের, সেটা হলো ম্যাক্স হলওয়ে ভার্সেস চার্লস অলিভেরা। এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলার আছে। এই ম্যাচটাতে আমি 50-50 রাখছি দুজনকে। 50-50 রাখার পরও যদি আমার চয়েস, আমার নিজের পার্সোনাল চয়েস যদি বলি, আমি মনে করি যে এই ম্যাচে চার্লস অলিভেরা মেবি সাবমিশনে এই ম্যাচে জিততে পারেন। তিনি ম্যাক্স ওয়েলের সাথে সাবমিশনে জিততে পারেন। অন্যদিকে যদি ম্যাক্স ওয়েলে জিতেন, তাহলে তিনি নকআউটে জিতবেন। এখানে ডিসিশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এটাই আমার প্রেডিকশন। সো আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।